হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো থাম্বনেলটি দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, একজন ভাই আমাকে কমেন্ট করেছে এই যে EDG1 এটারই আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে এটা দিয়ে আপনারা ফ্রিতে HTML কোডিংগুলো হোস্ট করবেন। আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি এবং এই ভিডিও লিঙ্কগুলো ব্লগার দিয়ে কিভাবে HTML হোস্ট করবেন এবং এই যে ওয়েবসাইটটা এটা ব্লগারের মতন একদম ফ্রি, এটা দিয়েও আপনারা কিভাবে HTML কোডিংগুলো সম্পূর্ণ ফ্রিতে হোস্ট করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তবে এক ভাই আমাকে কমেন্ট করেছে এই যে এখানে কিংবা ব্লগারে আমরা যে HTML কোডিংগুলো হোস্ট করি এইগুলো হোস্ট করার পর কিভাবে আপডেট করবো এবং এগুলো আমরা কিভাবে সিকিউর করবো। আজকে এই বিষয়গুলো আমি আপনাকে একদম ক্লিয়ার করবো যে আপনারা কিভাবে HTML কোডিংগুলো আপলোড করে কিভাবে সিকিউরিটি করবেন, যাতে আপনাদের HTML কোডিংগুলো কেউ যদি দেখিয়েও ফেলে যাতে কেউ কিছু পরিবর্তন করতে না পারে এবং কোডিংটাই সে কেউ কিছু বুঝতে না পারে। আর আপনারা যদি এখানে ওয়েবসাইট তৈরি করেন, HTML কোডিংগুলো হোস্ট করেন, কিভাবে সেগুলো পরে আপডেট করবেন A to Z, ঠিক আছে? সো এভরিওয়ান, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। যদি এখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, এখন আমি অনেকটা বকবক করে ফেলেছি, আমি আপনাকে এখন মূল প্রসেসটাই দেখাবো। সো এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে একটি কোডিং। ওকে, যেহেতু আমি আপনাকে ডেমো হিসেবে দেখাবো এই জন্য আমি একটি কোডিং লেখার জন্য জিমিনি এআইকে ব্যবহার করব। জিমিনি অ্যাপের লিঙ্ক আপনারা প্লে স্টোরে আসলেই পাবেন। এখানে আমি একটি ফ্রন্ট লিখে দিই। আচ্ছা, সো দেখেন আমি এখানে লিখে দিলাম আমাকে একটি এডুকেশন অ্যাপ বানিয়ে দেন, HTML কোড দিয়ে অ্যাপের সমস্ত কোডিং এক ফাইল করে দেবেন। ওকে, সো এখন আমি এটা জিমিনিকে সেন্ড করে দেবো। দেখেন সে আমাদের কোডিং লিখে দিতেছি, আমরা এখানে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করি। ফাইনালি গাইস, সে আমাদের কোডিংটা লিখে দিয়েছি। এখন এখানে দেখেন কপি বাটন, এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম। এখন এই যে কোডিংটা আমাদের এটা এডিট করতে হবে। সো মানে অ্যাপের সমস্ত কিছু কন্ট্রোল করতে আমাদের অ্যাপটি দেখতে হবে, বুঝতে হবে, এগুলো আমাদের সব কিছু কাস্টমাইজ করতে হবে। সো এই জন্য আমি বলবো যারা একদমই নতুন তারা চাইলে হোপ ওয়েব দিয়ে করতে পারেন, যে যেটা দিয়ে করতে পারেন। সো হোপ ওয়েব অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন এখানে আসার পর এই প্রজেক্টগুলো আপনাদের থাকবে না, নতুন প্রজেক্ট তৈরি করে নিতে হবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে এখন এইখানে প্রজেক্টের একটি নাম দেবেন। ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে এডুকেশন অ্যাপ। ওকে, যেহেতু আমি এরকম একটি অ্যাপস আপনাকে দেখাচ্ছি, সো দেখেন আমাদের প্রজেক্টটি তৈরি করা হয়ে গেল। এখন আমি এখানে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে আমরা ফাইলটি পেস্ট করে দেবো, ইন্ডেক্স। এখানে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করে সবগুলো সিলেক্ট করে কেটে দেবো। তারপর এখানে আমরা সেপারেট রাখবো। ওকে, তারপর কোডিংটা পেস্ট করে দেবো। দেখেন এটাই হচ্ছে আমাদের অ্যাপের কোডিং। এখন আমরা অ্যাপের প্রিভিউ দেখার জন্য এই জিনিস এখানে দেখেন, এখানে ক্লিক করবো আমাদের অ্যাপসটি আসলে কীরকম। সো দেখেন এটা আপনাকে জাস্ট ডেমো দেখাবার জন্য। এখন এই যে ভাই কোডিংটা, এই কোডিংটা যদি আমি মনে করেন হোস্ট করি EDG1 কিংবা ব্লগার দিয়ে বা অন্যান্য সাইট দিয়ে যদি হোস্ট করি, তাহলে আমরা যে ডোমেইনটা পাবো, যে লিঙ্কটা পাবো, সেটা যদি অন্যান্য যে কোনো অ্যাপ কিংবা সাইটে স্ক্যান করা হয় তাহলে দেখা যায় যে সরাসরি আমাদের ইউজার অ্যাপের কোডিংগুলো সবগুলো বেশি ওঠে স্ক্রিনে। এখন সেগুলো দেখলেও যাতে কেউ কিছু বুঝতে না পারে এই প্রসেসটাই শিখিয়ে দেবো। দেখেন আমি তো মানে কোডিংটাই এটা, ঠিক আছে? সো এই কোডিংটা ভাই এখন হোস্ট করার আগে আমাদের একটি কাজ করতে হবে। সো এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যাপ মেটা অ্যাপটি। আপনারা ক্রম কিংবা গুগল দিয়ে যেটা দিয়ে আপনারা করতে পারেন, যে কোনো একটি ব্রাউজার দিয়ে। তবে আমি এটা দিয়ে সহজ মনে করি, এটা দিয়ে দেখাচ্ছি। এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর দেখেন 3 ডট, এখানে ক্লিক করবো। এখান থেকে মোর অপশন, এখানে ক্লিক করার পর দেখেন আমরা এখান থেকে এটা মিনিফায়ার, এটা ক্লিক করবো। সো এইখানে ক্লিক করার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন HTML মিনিফায়ার। সো এখানে একবার ক্লিক করবেন। এখানে আসার পর এখানে আমাদের HTML কোডিংটা ফেস করে দিতে হবে। চাইলে আপনারা এখান থেকে আপলোডও করে দিতে পারেন, বাট আমরা আপলোড করবো না। সো কোডিংটা ফেস করে দিলাম। দেখেন আমাদের কোডিংয়ের এতগুলো লাইন আছে, ঠিক আছে? এখন জাস্ট আমি এখানে ক্লিক করে এইটা জাস্ট মিনিফাই করে দেবো। দেখেন সে আমাদের কোডগুলো কীরকম করে দিয়েছে। আচ্ছা, এখন যদি আমি কপি বাটনে ক্লিক করি, দেখায় কপি বাটনে ক্লিক করলাম, তারপর হোপ অ্যাপে আসলাম। ওকে, সো এখান থেকে বেঁকে যাবো, আমি নতুন একটি এরকম পেজ তৈরি করবো HTML। তারপর এখানে ক্লিক করলাম, দেখেন অল সিলেক্ট করে আমি যেটা কিছুক্ষণ আগে কপি করলাম একটু আগে, ওইটা এখানে পেস্ট করে দেবো। দেখেন সে আমাদের এক লাইন করে সবটাই করে দিয়েছে, ঠিক আছে? সব কিন্তু এক লাইন করে দিয়েছে, যা বোঝার কোনো ওয়ে নেই। আচ্ছা, আমি আপনাকে নোটপ্যাড দিয়ে দেখাই। সো এখানে আসার পর দেখেন এখানে আমি কোডিংটা পেস্ট করে দিলাম। আচ্ছা ভাই, দেখেন এই কোডিংটা কি আপনারা কোথাও কি বুঝতে কিছু পারছেন? মানে এটা এমনভাবে এলোমেলো করা হয়েছে যা এখানে এটা বোঝার কোনো ওয়ে নেই। আর আমরা যদি রিয়েল কোডিংটা দেখি, আমি ব্যাকে আসলাম, দেখেন এটা হচ্ছে আমাদের রিয়েল কোডিংটা। এটা আপনারা কি করবেন, সেফটির জন্য আপনারা গুগল ক্রোম কিংবা যে কোনো একটা জায়গায় আপনার নিজস্ব ইউজার অ্যাপের কোডিংটা আপলোড করে রাখবেন কিংবা ফোন মেমোরিতে কিংবা স্টোরেজে সেভ করে রাখবেন। ইউজার অ্যাপের কোডিংটা আপনারা হোস্ট করার আগে এরকম একটি মানে করে নেবেন, এলোমেলো করে নেবেন। এতে করে কি হবে, আপনার ইউজার অ্যাপটা বুঝতে পারবে না। এখন মেইন পয়েন্ট হলো এটা কি মানে আগের অ্যাপের মতন করে পারফরমেন্স করবে? আচ্ছা, আমি তাহলে এইখানে ক্লিক করে দেখাই।
দেখেন ভাই এটা আগের অ্যাপের মতোই কিন্তু কার্যকারিতাগুলো একদম কিন্তু সেম কাজ করছে। ওকে, এতে করে কি হবে, আপনারা যখন হোস্ট করবেন ওই লিঙ্কটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা কি শেয়ার করতে পারেন। ওই লিঙ্ক দিয়ে স্ক্যান করে কোডিংগুলো যদি দেখেও ফেলে তাহলে ওরা কি এরকমভাবে দেখবে, এরকমভাবে যদি দেখে ফেলে তাহলে বোঝার কোনো ওয়ে থাকবে না যে আপনি কোথায় কি করেছেন। আর এখন দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে আপনি কোডিংটা এখানে হোস্ট করবেন, আপডেট করবেন কীভাবে? আচ্ছা, সাপোজ আমি এখানে ডোমিনের একটি নাম দিলাম, বাট এখানে আপনারা স্মল লেটারে দেবেন, এটা কাস্টমাইজ যে কোনো একটি নাম দিতে পারেন, সব ব্লগারের মতোই। আর এখন আমরা এখানে ফাইলটি আপলোড করবো না, এখান থেকে ফেস করে দেবো। ওকে, ফেস করে দিলাম। তারপর দেখেন স্টার্ট ডেভেলপমেন্ট, সো এখানে ক্লিক করবো, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো। ফাইনালি গাইস আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। যদি আমি এখন এখানে ভিজিট সাইট এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু সুন্দর করে এখানে পারফরমেন্স করছে। এখন এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা যদি আমি কাউকে যদি শেয়ার করি বা যে কাউকে যদি আমি এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে যদি তারা এই লিঙ্ক থেকে বের করেও ফেলে লিঙ্ক কোডিংটা, তাহলে এরকম আমি দেখতে হবে, তারা এটা বোঝার কোনো ওয়ে থাকবে না। কিন্তু আমি এখানে যেভাবে দেখলাম এটা আপনারা সুন্দর করে হোস্ট করতে পারবেন। কীভাবে কী করবেন ভিডিওটা দেওয়া আছে, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা যে এটা হোস্ট করলাম, এখন আমরা এটা আপডেট করবো কিভাবে? ওকে, আচ্ছা, সো আপডেট করার জন্য আপনারা কী করবেন, সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দিয়েছি। আপনারা ওয়েবসাইটগুলো যেগুলো মানে করেছেন সবগুলো তো মানে এরকমভাবে আপনাদের ডোমেনগুলো দেখাবে। এখন আপডেট করার জন্য আপনারা যেটা করতে হবে, এই যে ডান দিকে দেখেন এখানে লেখা আছে আপডেট। ওকে, সো এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে ফাইলটি আপডেট করে আপলোড করে দিতে পারেন। আর চাইলে এখান থেকে কোডটি নতুন আপনারা যে কোড ইউজার অ্যাপটি যে আপনারা এডিট করেছেন ওইটা চাইলে এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দেবেন, তারপর স্টার্ট ডেভেলপমেন্ট ক্লিক করবেন। লিঙ্কটা কিন্তু একই রকম থাকবে, তাহলে আপনারা খুব ইজিলিভাবে ওইটা আপডেট হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা আপনাদের প্রজেক্টগুলো আপডেট করতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদের এটা দিয়ে দেখলাম। এখন ব্লগারের ক্ষেত্রে কীভাবে আপডেট করেন প্রসেসটা সেটাও দেখিয়ে দিই। আপনারা গুগলে এসে এখানে লাগবেন হচ্ছে ব্লগার, তারপর এরকমভাবে আসলে প্রথম ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। তারপর আপনারা আপনার অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখেন উপরে 3 ডট লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের যে ব্লগটি মানে এডিট করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে থিমে চলে আসবেন। সো থিমে আসার পর দেখেন এখানে এডিট স্টেমাল, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে দুইটি উপায়ে আপনারা আপডেট করে দিতে পারেন আপনার ইউজার অ্যাপে। প্রথমে হচ্ছে আপনারা আপনার অ্যাপের এই সমস্ত কোডিংটা কেটে নতুন করে ফেস করে দেবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, কোডিংটা যখন কেটে দেবেন তখন আপনার ডেস্কটপ সাইড মোড চালু করলে কিন্তু হবে না, এটা এনাবেল করবেন না, ঠিক আছে? কারণ এটা যখন আপনারা চালু করবেন কোডিং কিন্তু মানে এডিট করতে এসব করতে আপনাদের কি মানে ঝামেলা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখানে ফাইল আপলোড করবেন, আপনার ইস্তেমাল কোডিংগুলো এখানে আপলোড করবেন। এই যে দেখেন এরোতে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপলোড বাটন আছে, এখানে আপলোডে ক্লিক করে আপনার HTML কোডিংয়ের ফাইলটা এখানে আপলোড করে দেবেন। কিন্তু তার আগে একটা বিষয় খেয়াল রাখবেন এভরিওয়ান, এই যে দেখেন আমার কোডিংটা যেটা আমি করলাম সেটা হচ্ছে এই যে দেখেন ইন্ডেক্স শেষের দিকে HTML আছে, ফরম্যাটটা কিন্তু HTML দেখাচ্ছে। সো HTML যদি হয় ব্লগারে আপনারা কি আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে কী করবেন, আপনারা এখান থেকে ফাইলের সেভ ধরে রাখবেন, এই যে কপি বাটনে ক্লিক করবেন, তারপর আবারও এখান থেকে আবারও ব্যাকে ক্লিক করবেন, আবারও ব্যাকে ক্লিক করবেন। আপনারা একটি নির্দিষ্ট ফোল্ডারে এই ইন্ডেক্স ফাইলটি সেভ করবেন। সো আমি ফাইলের বাইরে সেভ করলাম, তারপর এখন আমি ফাইল ম্যানেজারে গিয়ে দেখাবো। দেখেন একটু আগে আমরা যেটা সেভ করলাম, সো এইটা আপনারা কি এখানে 3 ডটে ক্লিক করে রিনেম করে দেবেন। সো রিনেম করে আপনারা শেষের দিকটা HTML থেকে আপনারা TXT করে দেবেন। ওকে, সো তারপর ওকে, দেখেন এখন আমরা HTML থেকে আমাদের কোডিং ফাইলটা এখন TXT ফরম্যাটে হয়ে গেছে। ওকে, এখন আপনারা এইভাবে TXT ভাবে আপনারা এখান থেকে আপলোড করতে পারেন, সরাসরি এখানে HTML ফাইল আপলোড হয় না, TXT ফরম্যাটটা করে আপলোড করে দেবেন, কিন্তু কাজ পারফরমেন্স কোডিং সব কিছু একই থাকবে, একই রকমভাবে কাজ করবে। সো এভরিওয়ান, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।